সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই ঘোষণার পরেও যুদ্ধের মেঘ একটুও সরেনি। ইরান এখনো পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে আছে। তাদের প্রতিরক্ষা অবস্থান আগের চাইতে অনেক শক্ত, এটা নিশ্চিত করে বলাই যায়। অন্যদিকে যে কোনো মুহূর্তে আবারও হামলা চালাতে পারে আমেরিকা ও ইসরায়েল, এমন আশঙ্কা এখনও কিন্তু কাটেনি। যদি বলি কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘাত এখনও কিন্তু শেষ হয়নি। আর তাই স্পষ্টভাবে বলা যায় ইরানের সাথে যুদ্ধ এখনও পুরোপুরি থামেনি। কিন্তু ঠিক এই অস্থিরতার মাঝেই মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে পরবর্তী যুদ্ধের একটা প্রস্তুতি। স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, ইসরায়েলের পরবর্তী আসলে শত্রু কে বা কোন দেশ হতে পারে। প্রিয় দর্শক, ইসরায়েলি প্রভাবশালী পত্রিকা মারিভে প্রকাশিত এক বিস্ফোরক বিশ্লেষণে সরাসরি বলা হয়েছে প্রতিযোগিতায় আছে মাত্র দুটি নাম, তুরস্ক আর পাকিস্তান। আর ঠিক এই মুহূর্তেই আঙ্কারা থেকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাফান ফিদান ছড়িয়ে দিয়েছেন পাল্টা একটা বার্তা। ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। এই বক্তব্যটা শুধু রাজনৈতিক মন্তব্যই নয়, এটা মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার একটা ঘোষণা। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা এখন বলছেন, এই অঞ্চলের সংঘাত আর শুধু আরব মরুভূমিতেই সীমাবদ্ধ নেই। এই যে আগুন, সে আগুন ছড়িয়ে পড়েছে ভূমধ্য সাগরের নীল জলেও। এই কথাগুলোর গভীরতা বুঝতে হলে একটু আমাদের পেছনে যেতে হবে। ৩ দশক ধরে ইরান ছিল ইসরায়েলের সবচাইতে বড় প্রতিপক্ষ, কিন্তু সাম্প্রতিক সংঘর্ষ যে ঘটেছে ইরান, আমেরিকা কিংবা ইসরায়েলের সাথে, এই অধ্যায়ের বড় পরিবর্তন এনে দিয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে, এটা বলাই যায়। অর্থনীতি পৌঁছে গেছে ভীষণ সংকটের একটা কিনারায়। ফলে তৈরি হয়েছে একটা বিশাল শূন্যতা। আর সেই শূন্য স্থান পূরণের দৌড়ে এখন সামনে এসেছে দুটি দেশ, ৮৫ মিলিয়নের তুরস্ক আর ২৪ কোটির পাকিস্তান। বিশ্লেষকদের ভাষায় ইসরায়েলের সামনে এখন দুইটি পথ, কিন্তু দুটোই সমান ঝুঁকিপূর্ণ। তাহলে প্রশ্ন আসতে পারে, তুরস্ক কেন এই তালিকার একেবারে উপরে থাকতে পারে? কারণটা ইতিহাসেও আছে। ১৯৪৯ সালে তুরস্কই ছিল প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। দশকের পর দশক দুই দেশের মধ্যে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু ২০১০ সালে মাভি মারমারা জাহাজে হামলার পর সেই সম্পর্ক ভেঙে পড়ে। ১০ তুর্কি নাগরিক নিহত হওয়ার ঘটনাই বদলে দেয় সেই সমীকরণটা। এরপর আসে গাজার যুদ্ধ, তারপর সাম্প্রতিক ইরান ইস্যু। আজ সেই সম্পর্ক দাঁড়িয়েছে সরাসরি একটা মুখোমুখি অবস্থানে। এরদোয়ান নেতানিয়াহুকে বলেছেন এই যুগের হিটলার, আর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে কি বলেছেন জানেন? নতুন ইরান। এর অর্থটাকে নিশ্চয়ই এটা আপনাদের কাছে ক্লিয়ার। এটা আর কেবল কূটনৈতিক ভাষা নয়, এটা সংঘাতের একটা পূর্বাভাস, এটা নিঃসন্দেহে বলাই যায়। ইরান যুদ্ধের সময় এরদোয়ান সরাসরি মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। ইরানের জনগণকে বলেছেন ভাই এবং প্রতিবেশী হিসাবে। এই বক্তব্য ইসরায়েলের কাছে পরিষ্কার বার্তা, তুরস্ক পক্ষ বেছে নিয়েছে। আর এখানে এসেই দাঁড়ায় হাফান ফিদানের সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটি। তিনি বলেছিলেন এটা কোনো ব্যক্তিগত রাজনীতি নয়, এটা ইসরায়েলের রাষ্ট্রীয় কৌশল। অর্থাৎ ইসরায়েল সচেতনভাবেই নতুন শত্রু তৈরি করছে। প্রিয় দর্শক, এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশে, জোট রাজনীতির বিষয়টি নিয়ে। একদিকে ইসরায়েল গড়ে তুলছে নতুন আঞ্চলিক ব্লক, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে ভূমধ্য সাগরীয় জোট। এই জোটের মূল লক্ষ্য হলো তুরস্কের বাড়তে থাকা প্রভাব ঠেকানো। আর অন্যদিকে পাল্টা জোটও কিন্তু তৈরি হচ্ছে। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার আলোচনাও অনেকটা চূড়ান্ত পর্যায়ে। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সেই চুক্তিটা হয়ে গেছে। সৌদি আরব বিনিয়োগ করছে তুরস্কের ড্রোন প্রযুক্তিতে, আর পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক আগেই শক্ত হয়েছে। ফলে এখন বিশ্ব দেখছে
দুটি সমান্তরাল নিরাপত্তা কাঠামোর উত্থান। একদিকে পশ্চিমা সমর্থিত জোট, অন্যদিকে মুসলিম বিশ্বকেন্দ্রিক নতুন একটা বলয়। এই দুই ব্লকের টানাপোড়েন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়া থেকে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত তৈরি হতে যাচ্ছে নতুন একটা মেরুকরণ। এক পাশে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং অন্য পাশে ইসরায়েল, ভারত, সংযুক্ত আরব আমিরাত। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়? ওয়াশিংটন পড়েছে এক অদ্ভুত দ্বন্দ্বে। একদিকে ইসরায়েল তার সবচাইতে বড় সামরিক মিত্র, আর অন্যদিকে তুরস্ক নেটোর গুরুত্বপূর্ণ সদস্য। মার্কিন কূটনীতিকরা বলছেন এই উত্তেজনা আসলে কথার লড়াই, বাস্তব সংঘর্ষ নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। কারণ জ্বালানি, বাণিজ্য এবং কৌশলগত অবস্থান সব কিছুতেই তুরস্কের গুরুত্ব অপরিসীম। এখন আসি পাকিস্তান প্রসঙ্গে। ইসরায়েলি বিশ্লেষণে পাকিস্তানকে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবেও দেখানো হলেও বাস্তবে পাকিস্তান ও তুরস্ক এই কৌশলগত অক্ষেই এগোচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় ইসলামাবাদ নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করলেও বিশ্লেষকদের মতে এটা আসলে কৌশলগত একটা ভারসাম্য রক্ষার অবস্থান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য হলো ইসরায়েল মানবজাতির জন্য অভিশাপ। এই অবস্থানকে আরও স্পষ্ট করেছে। ইরানের পর ইসরায়েল কি সত্যি তুরস্কের দিকে এগোবে, বাড়ানোর সাহস করবে? এই প্রশ্নের উত্তর যদিও এখনই বলা অনিশ্চিত, কিন্তু ইঙ্গিতগুলো ভয়ঙ্করভাবেই একে একে স্পষ্ট হয়ে যাচ্ছে। দুই দেশের নেতাদের ব্যক্তিগত যে দ্বন্দ্ব এখন রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে। আইনি মামলা, কূটনৈতিক উত্তেজনা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, এই সব কিছু ধীরে ধীরে এগোচ্ছে একটা বিন্দুর দিকে। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের মানচিত্র এখন আঁকা হচ্ছে। সেখানে শুধু ইরানের নাম নেই, একসময়ের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক এখন সেই তালিকায়। দুই দেশ মুখোমুখি দাঁড়িয়ে আছে, মাঝখানে শুধু একটি স্ফুলিঙ্গের অপেক্ষা। ইরানের ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি, কিন্তু পরবর্তী অগ্নিকাণ্ডের ইন্ধন ইতিমধ্যে প্রস্তুত। আর সেই আগুনের সম্ভাব্য সূচনা হতে পারে ঐতিহাসিক বসফরাসের তীর থেকে। প্রিয় দর্শক, আন্তরিক অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আশা করি সামনে চমৎকার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।